যারা আসলে দালাল সাংবাদিকের ছদ্মবেশে আছে, এরকম আছে কিছু, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আমি তাদের বিরুদ্ধে সরব হব এবং সরব থাকবো। যদি কেউ বজ্জাত হন মুখের উপর বলে দিন আপনি বজ্জাত। তো আমি যার সম্বন্ধে আপনি বলছেন তাকে আমি এর আগে তার টিভি চ্যানেলে একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে দিতে গিয়ে দেখেছি যে তিনি কি পরিমাণ অসৎ এবং কতটা আনপ্রফেশনাল হলে, আমি তো অন্য অনেক টিভি চ্যানেল ইন্টারভিউ দিয়েছি, কতটা আনপ্রফেশনাল হলে ওই ধরনের কাজকর্ম করা যায়। সে আমি যদি ঝাঁপি খুলে বসি সে দীর্ঘ গল্প বলবো। আমি সাজিয়ে লোক রেখে দিচ্ছেন আমাকে প্রশ্ন করার জন্য সাধারণ মানুষ হিসেবে। আসলে তারা কেউ সাধারণ মানুষ নন, তারা সবাই তৃণমূলের সাপোর্টার। তাদেরকে তিনি যখন ডাকছেন তখন দেখা যাচ্ছে তারা নিজেদের ড্রয়িং রুমে বসে আছেন। এবার যখন ওই ইন্টারভিউ এর বিরতি হচ্ছে তখন আমি দেখছি তিনি তার নিজের স্টাফকে ধমকাচ্ছেন, চিৎকার করছেন হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো, যে কেন এদেরকে ঘরের ভেতর বসানো হয়েছে, এদেরকে তো কথা ছিল রাস্তার ভেতর, রাস্তায় কথা বলার। কতটা সাজানো ঘটনা দেখুন। ভণ্ড ছাড়া কেউ এসব কাজ করবে না। দূর, যত বাজে কথা ছাড়ুন তো। ওইসব লোক দেখানো কথা, ওসব লোক দেখানো জিনিস। হ্যাঁ, জুতো সেফটি পিন, জুতোটার দাম কত? জুতোটার দাম তো 15,000 টাকা। এটা লোক দেখানো? সেফটি পিন দেওয়ার জায়গা হলো এটা? উনি আমাকে বলছেন মুড়ি খেতে খেতে ইন্টারভিউ দিচ্ছ, আর উনি সবাই বলছে এই সেফটি পিনটা আলো তো, আমি জুতোটা ছেড়ে গেছে। লোক দেখানো যত ভণ্ডামি। ছাড়ুন সব ওদের কথা। হ্যাঁ, ওনারা তো মাটি বেচে টাকা করছেন, উনি ওনার ভাইপো ওসব করছেন তো টাকা। হ্যাঁ, যত মাটি তত টাকা, যত জমি তত টাকা। পৃথিবীর কেউ কথা শোনেনি, এরকম কথা বলেনি। উনি বলেছিলেন যত মত তত পথ। ঠিক আছে, শ্রী রামকৃষ্ণ ফলো করার অভ্যস্তরা নেই, হবেও না। মুড়ি খেতে কি আমি হুস্কি খেতে খেতে কথা বলবো? কিছু খেতে খেতে না কথা বলবো? আমি তো তাদেরকে ইন্টারভিউ দিতে যাইনি। তাকে যাইনি, তিনি আমাকে ইন্টারভিউ এর জন্য রিকোয়েস্ট করে ধরেছিলেন। আমি আমার খাওয়া দাওয়াবো কেন? খাচ্ছি তো মুড়ি। এখন যারা 5 তারা হোটেলে খেয়ে অভ্যস্ত তারা হয়তো বলবেন হ্যাঁ ক্যামেরার সামনে মুড়ি খেতে খেতে কেন কথা বলছো। যে সংবাদ চ্যানেল তাদেরকে নিয়ে রেখেছে সেই সংবাদ চ্যানেলের কাছে অভিযোগ জানানোর যে আপনারা দালাল পুষছেন সংবাদ চ্যানেলের অ্যাঙ্করের নামে বা অন্য কিছুর নামে। আমি একজনের নাম অলরেডি দিয়েছি, বিশ্ব পাকা, কোট আনকোট। এটা আপনারা হয়তো জানেন বা অনেকেই শুনেছেন। এরকম সব দালালরা সাংবাদিকের ছদ্মবেশ পড়েছেন। তাকে তো সাংবাদিক বলে আমি মনেই করবো না। সাংবাদিকতার নামে ভণ্ডামি চলে। আমি একজন সাংবাদিককে জানি যিনি ভুবনেশ্বরে খাঁচায় জেল খেটে এসছেন বিশেষ টাকা পয়সা সংক্রান্ত এতে। তিনি আবার বড় বড় কথাও বলেন। একসময় সন্তোষ কুমার ঘোষের পা চাটতেন, সেটা কিছুটা নাম করেছিলেন। তো এখন পরবর্তীকালে তিনি আবার খাঁচা থেকে ঘুরে এসে আবার সাংবাদিক সেজেছেন। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ। বিপ্লবে যাবে খোলনলিচা, বদলে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন যাদের মানতে পান তাই। নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলায় কুকুর। সেটা হয় না বাবা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মুখ্যমন্ত্রী বলছে মুড়ি চিবাতে বক্তব্যটা তার শুনেছেন তো? মুখ্যমন্ত্রী হয়তো এখন 5 তারা হোটেলে বসে ইন্টারভিউ দিতে অভ্যস্ত। আমি মুড়ি খেতেই অভ্যস্ত, মুড়ি খাবো। আমি সাধারণ মানুষের লোক, আমি মাটির মানুষ। মাটির সাধারণ মানুষের লোক, মাটিতে থাকা মানুষ, মাটিতে পা দিয়ে চলা একজন মানুষ। কোথায় বাবুয়ানা দেখছেন আমার? যারা বাবু তাদেরকে দেখে আসুন। আমার কোনো বাবুয়ানা নেই, কোনো বাবুয়ানা আমার নেই। কোর্টে বসে রায় দেওয়া সহজ, কিন্তু জনগণের সাথে মেশা সহজ নয়। কোর্টে বসে রায় দেওয়াও সহজ নয়, জনগণের সঙ্গে মেশাও সহজ নয়। কিন্তু জনগণের সঙ্গে আমি মিশেছি। মুখ্যমন্ত্রী আমার চেয়ে অনেক সিনিয়র, তিনি অনেক বেশি মিশেছেন।
আমিও কিছু মিশেছি। মুখ্যমন্ত্রীর এই কথা বলার কোনো ভিত্তি আমি পাচ্ছি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এ কথা মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন, তিনি অত্যন্ত মিথ্যাচারী মহিলা। আজ এক অন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনাদের কাছে বঙ্গ টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। একদম সাধারণ মানুষ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এখন যে বিতর্ক দানা বেঁধেছে, সোশ্যাল মিডিয়া জুড়ে যে ক্লিপিংস ভাইরাল হচ্ছে, যে লিঙ্ক দেওয়ার প্রচলন চলছে, যে আমি তোমায় ওই লিঙ্কটা পাঠাচ্ছি, এক সাংবাদিককে উনি চূড়ান্ত নাকি অপমান করেছেন, তার জন্য রীতিমতো নিন্দার ঝড় বয়ে যাচ্ছে কার্যত। আপনারা প্রত্যেকেই জানেন সেই সাংবাদিকের নাম, আমি আর বলছি না, কিন্তু কেন করলেন তিনি এই সম্মুখীন হলেন কেন এই সিচুয়েশনের, কি তার কারণ, নেপথ্যের কারণটা কি? আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন, কারণ তিনি মুড়ি খেতে খেতে নাকি বক্তব্য রাখছেন। বলছি মুড়ি খাওয়া কি অপরাধ? আর মুড়ি খেতে খেতে কি বক্তব্য রাখতে নেই? আমরা সাধারণত ভোটের সময় যে প্রচারগুলো করি, তিনি কি খান, তিনি কি হেভি মিল, তার ফুড কি থাকছে প্রার্থীর প্রচারে, তিনি নিজেকে সুস্থ রাখতে কি কি খাচ্ছেন, সেগুলো তো আমরা দেখাই। তার মধ্যেই তিনি মুড়ি খেয়েছেন, কেন মুড়ি চিবাতে গেলেন সেটা নিয়ে এখন বিতর্ক, কেন সাংবাদিককে অপমান করলেন সেটা নিয়েও বিতর্ক। তুলে ধরবো, সবকিছুই জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের বিজেপির প্রার্থী। কথা বলবো স্যারের সাথে। স্যার, প্রথমেই যে প্রশ্ন করবো আপনাকে, এক সাংবাদিককে চূড়ান্ত অপমান করলেন, টিভি শোয়ে উত্তর না দিতে পেরে আপনি বেরিয়ে চলে গেলেন, কটফট খুলে দিলেন, মানে আবার মুড়ি চিবালেন, আপনার এত অপরাধ। প্রথম কথা হচ্ছে যে কাউকে আমি অপমান করিনি। আমি মনে করি যাকে যা বলা উচিত তাকে সেটাই বলে দেওয়া দরকার, প্রথম। দ্বিতীয় কথা যেটা মনে করি সেটা হচ্ছে যাদেরকে বজ্জাত ইত্যাদি বলা দরকার তাদেরকে অনেকেই আমরা পুজো করতে শুরু করি। এটা করার কোনো প্রয়োজন নেই, এই করে সমাজটা রসাতলে যাচ্ছে এবং গেছে। সাংবাদিকদের খবরের মাধ্যমে আপনার পর্যবেক্ষণগুলো উঠে আসতো, সাংবাদিকদের খবরের মাধ্যমে অভিজিৎ গাঙ্গুলি নাকি অভিজিৎ গাঙ্গুলি আজকে হতে পেরেছে। আমি অস্বীকার করব না, আমি অস্বীকার করব না। সে যে জুনিয়র সংবাদ মাধ্যমকে আদৌ আমি আক্রমণ করছি না, আমি আক্রমণ করছি পার্টিকুলার সাংবাদিককে, যিনি দালালির নামে, দালালির আসলে দালাল, সাংবাদিকের ছদ্মবেশে এই চ্যানেলে হেড করছেন। মুখ্যমন্ত্রীও তো রায় দিয়েছিলেন, তিনি হারেননি মালিনী ভট্টাচার্যের কাছে, হেরেছিলেন তো, যাদবপুরই হেরেছিলেন। সে হার তার মনে নেই? এখন তো নন্দীগ্রাম চলছে, এই জায়গায় আপনি একটা অন্য হারের কথা। নন্দীগ্রামে তো হেরেছিনি, শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। নন্দীগ্রামে রিগিং করেছেন আপনি। ওনাকে হারানোর জন্য, ওনার দলকে হারানোর জন্য রিগিং করার প্রয়োজন পড়ে না, মানুষ এত বিরক্ত হয়ে আছেন। আপনি একটা কথার উত্তর দিন তো ক্যামেরার সামনে, সরাসরি আমি জিজ্ঞাসা করছি, কবে আপনি কোন ক্যামেরার সামনে বলেছেন তমলুকে এসেছি আমি, জিতে গেলে আর তমলুকে আসবো না বাবা তমলুক, এই কথাটা কবে বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি তমলুকে বলেছেন? সম্পূর্ণ মিথ্যে কথা। এ কথা মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন, তিনি অত্যন্ত মিথ্যাচারী মহিলা। তো তাকে কে বলেছে, তিনি কোথা খবর পেয়েছেন, কবে বলেছেন উনি দেখাতে পারবেন? কোনোদিন বলিনি, কোনোদিন বলিনি। তমলুকের মানুষকে আমি শ্রদ্ধা করি, উনি বরং মেদিনীপুর মাটিকে গদ্দারদের মাটি বলেছিলেন, গদ্দারের বলেছিলেন, গদ্দারদের জায়গা বলেছিলেন। বলছি স্যার, তমলুকের মানুষের সাথে মিশলেন, ইতিমধ্যে সবাই রটাচ্ছে তমলুকে নাকি আপনার সঙ্গে কর্মীদেরও মতান্তর হচ্ছে, সাংবাদিকদের মতান্তর হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি মিশেই উঠতে পারছে না মানুষের সঙ্গে। আমার সঙ্গে কত মানুষের সখ্যতা হয়েছে, কত মানুষ আমাকে পছন্দ করেছেন, প্রতি মুহূর্তে আমার খবর নেন, সে খবর তো যারা বলছেন তারা কখনো বলবেন না, তারা জানেন। এসব অপপ্রচার করছেন, তাই করছেন, কি করা যাবে? একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, আপনি নাকি ভাবছেন আপনি জিতে গেছেন, কিন্তু আপনি যদি হেরে যান তাও কি আপনি রাজনীতিতে থাকবেন, বিজেপি পার্টিটা করবেন? প্রথম কথা হচ্ছে আমি আদৌ ভাবছি না আমি জিতে গেছি। আর যারাই আমায় এই প্রশ্ন করেছেন যে আপনার কি ওপিনিয়ন এই ফলাফল সম্বন্ধে, আমি বলেছি যে এই ধরনের প্রেডিকশনে আমি যাই না। সুতরাং কি হবে না হবে, জিতবো কি জিতবো না সেটা আমিও জানি না, ঈশ্বর জানেন একমাত্র, বা যারা যদি রিগিং করে যেটার ব্যবস্থা করে থাকেন তারা জানেন, তারা হয়তো গ্যারেন্টি দেবেন যে আমি জিতে গেছি, আমি কোনো গ্যারেন্টি দেবো না। তাই আমি জিতেছি কি হেরেছি, জিতেছি কি জিতেনি সেটা 7 তারিখে দুপুরবেলায় বোঝা যাবে, সেদিন তো আশা করি ফল বেরোবে। আর আরেকটা কি বললেন? নিশ্চয়ই রাজনীতি থাকবো, কেন থাকবো না, রাজনীতিতেই থাকবো, বিজেপিই করবো, এবং বিজেপির একজন কর্মী হিসেবে যেভাবে কাজ করতে হয় সেভাবেই দলের নির্দেশ মেনে